সমাজের প্রতিটি স্তরে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা তিনি বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তারেক রহমান। এর আগে সকালে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আয়োজনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতা রোডম্যাপ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের বিশ্ববিদ্যালয়ের জীবনের স্মৃতিচারণ করেন। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুমের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারেক রহমান বলেন, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের ঘটনা দেশবাসী দেখেছে। উদাহরণ হিসেবে তিনি বালিশ কেনায় অতিরিক্ত মূল্য নির্ধারণের বিষয়টিও তুলে ধরেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিদেশে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি হোয়াইট পেপারের তথ্য তুলে ধরে তিনি জানান, প্রতি বছর প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু জিরো টলারেন্স বললেই হবে না, বাস্তবে তা প্রমাণ করতে হবে। তবে দীর্ঘদিনের অনিয়ম একদিনে পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন। সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। সভায় তিনি তরুণ সমাজকে দেশের উন্নয়ন, সুশাসন এবং মানবিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। আতিয়া ইবনাত রিফা, ঢাকা চ্যাট।